এত সুন্দর করম চা আর করম চা ফুল না খাইয়া আর থাকতে পারলাম না। দেখেই মাথাটা নষ্ট হয়ে গেছে যে পুক্ত হোক আর না হোক খাইতেই হইবে। অনেকদিন পর দেখলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এটা কিন্তু সকাল 10টা থেকে 10:30টার সময় এত পরিমাণ ঠাডা পড়া রোদ পড়ে, বলছেন কয়দিন ধরে। হ্যাঁ আর কি কম, আল্লাহ এখনো বৃষ্টি দে না কে, হ্যাঁ কইতে পারিনি। আর এদিকে দেখছেন আমার গাছের অবস্থা কি, প্রত্যেকটা গাছে কিন্তু ভেন্ডি ধরছে, কলমি শাক, আরো অনেক কিছু আছে। আর এই আজকে ছাদে আবার এই সকালবেলা, কারণ এই রোদের মধ্যে এই যে খাখরলের ডাডা কই মোরা এইগুলা তুলতে, এইগুলা দেখি যে একটা গাছে কিন্তু মোরা এই 2-3 বছর ধরেই হইতে আছে, এই মুতোটা দিয়েই হইতে আছে। এর ভর্তা খাইতে অনেক বেশি ভালো লাগে। আসলে গ্রামে বই এই পাতাটা অনেক হইতে বনে জঙ্গলে খাইতে অনেক ভালো লাগলে ভাবলাম আজকে ভর্তা বানাই, আম্মাগো একটু দেখা মনে। আর এদিকে কি সুন্দর মোর 9টার ফুল ফুটছে এই রোদের মধ্যেও। এই ফুল দেখলে কিন্তু মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর গাছগুলোও কিন্তু অনেক সুন্দর। আর যে কি পরিমাণ রোদ, হ্যাঁ তো হেরা সবাই জানেন। হারা দেশই অনেক বেশি গরম, আল্লাহর দ্বারে অনেক কইতেছি একটু বৃষ্টি পড়লে সবাই একটু ভালো হইতে। আর এই যে খাকরলের ডাটা দুটে লইয়া এবার বাসায় যাইতে আসি, বাসায় যাইয়ে এইটার ভর্তা কেমনে বানাই আম্মেগো দেহাম। আর এই বাসায় ইয়ে এই পাতাগুলো সুন্দর হয়ে ধুয়ে নিতে আসি, কারণ অনেক ময়লা আছে। সেই ছাদে যেহেতু থায় অনেক ময়লা থাকতে পারে, এই অনেকক্ষণ বইয়ে ভিজেইয়ে ধুয়ে নিয়েছি। আর এইগুলো কিন্তু ছোট ছোট হয়ে কাটতে এই পরে আবার হেদ্দ বসাই দিছি। আর এই একটু হেদ্দ হরিয়ে এই পর কেমনে ভর্তা বানাবো সবই দেখাম। আসলে এই ভর্তাগুলো কিন্তু এই পাতাটা অনেকেই চেনেন না, খান না। এইটার ভর্তা কিন্তু অনেক বেশি মজা। সেই উপর কিন্তু এই সুন্দর হয়ে পানিটা আস্তে আস্তে হয়ে টানাই নিতে আসি। আর এর মধ্যে কিন্তু এখানে পেঁয়াজ, দেশি রসুন, আর এখানে কয়টা কাঁচামরিচ লইছি। কাঁচামরিচ যে যেরকমের জাল খায় হে হিরমের দেবে। পানিটা কিন্তু পুরোই হুগাই গেছে, এর মধ্যে কিন্তু কাঁচামরিচ গুলা পিয়ে সব একসাথে দিয়ে একটু টালা দিয়ে নিমু। আর এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে অনেক বেশি মজা। মন নাহান এই ভর্তাটা বানাইয়ে খাইয়ে দেখেন, এত মজা যে 2 প্লেট ভাত এই দেমনি খাইতে পারবেন। হেইয়ে পরে হেইয়ে টাইললে এর মধ্যে কিন্তু একটুখানি কড়ু তেল দিয়ে দিছে। আর ভর্তায় কিন্তু কড়ু তেল দিলে অনেক বেশি মজা লাগে। এই পর কড়ু তেল দিয়ে ভালো হয়ে একটু টালা দিয়ে এর মধ্যে কিন্তু একটু নুন দিয়ে দিছি। নুন কিন্তু অনেকে বাটার সময়ও দেয়, তাই মুই এই রকমের এই টালার সময় দিলে এইটা বেশি পছন্দ করি। এর মধ্যে কিন্তু সুন্দর হরিয়ে সব কিছু ভালো হরিয়ে ভাজা ভাজা হরিয়ে দিয়েছি। আর এই রসুনটা কিন্তু একটু বেশি দিছি, কারণ এই খাকরলের ডাটা অনেক সময় হালকা একটু গলা ধরে, এই রসুনটা একটু বেশি দিলে কিন্তু গলা ধরবে না। হেবার পাড়ায় সুন্দর হয়ে বাটতে নিতে আসি। হ্যাঁ আম্মাকে একটু দেখাই দিতে আসি। আসলে ক্যামেরা একাই দিয়ে ধরি, একাই দিয়ে বাটা কিন্তু অনেক কষ্টের। এই যে মোর বাটা হয়ে গেছে, দেখছেন ভর্তাটা কি রকমের দেখতে লোভনীয় হয়েছে। দেখতে যেরকমের হয়েছে, গরম ভাত দিয়ে খাইতে কিন্তু হারছে 3টে বোন মজা হয়েছে। এইবার পোলা লইয়া এইবার বিয়ের লেহাল এই কচিনে বাইরে হয়েছি। বিয়ের লেহাল বলতে 5টার সময় কচিনে বাইরে হয়েছি। এই রৌদের মধ্যে বাইরেতে ইচ্ছা না, হ্যাঁ পারো যেহেতু মাই পোলার পড়ালেখা আছে বাইরেতেই হইবে, হইতে বাইরেছি। আর অগত এমনি আনন্দ, কারণ ওরা তো আর রোদ গরম বোঝে না, ওরা ঘুরতে পারলেই হয়েছে। আসলে বাইরে নামছে হেডেও কিন্তু অগদারে একটা ঘোরার মতো ওরা মনে হরে। হ্যাঁ এবার মুই একটু এবারে দেখতে আসি এই গরমের মধ্যে কি একটা অবস্থা, দেখছেন অবস্থা খুব খারাপ। আরও এই গরমে কিন্তু মানুষের শরীর আস্তে আস্তে সবারই কম বেশি খারাপ হতে আছে। মোর বয়স শূন্য অনেকেই বলতে আছেন, মোর গলাও কিন্তু একটু বইয়ে গেছে, একটু ঠান্ডা কাশি লাগছে। সবাই মরলে গিয়ে একটু বেশি বেশি দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এদিকে তাড়াতাড়ি আইসি পরে একটা গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠতে গেছে। আর মোর ভাগ্য সবসময় ভালো, মোরা রাস্তার সামনে বাইরে এলেই দেখি সবসময় লগিয়েই হলে গাড়ি পাইয়ে যায়। মাঝে মধ্যে 2-1 দিন দেরি হয়, কিন্তু বেশিরভাগই গাড়িটা পাইয়ে যাই। আর আজগো মনে হইতে আছে যে ঈদের সময় যেরকমের ভিড় দেখছি সেই রকমের আজগো এই জায়গায় এত পরিমাণ ভিড়, হ্যাঁ কি কম। এইবার পোলাডারে কোচিনে দিয়েইতে আসি, এই কোচিনে যাইতে আছে। আর মাথা মাথা ঠান্ডা আছে, কিন্তু গরম তো মোর লাগতে আছে। বড় মানুষ বুঝতে পারে, গুড়াগাড়া অত বেশি বোঝে না। আর বিলইটা দেখে আমার এত ভালো লাগছে, বিলই মুই বেশি পছন্দ করি। যে কোনো পশু পাখি মোর অনেক বেশি পছন্দ, তাই বিলইয়ের বাচ্চা দেখলে মোর কিন্তু অনেক বেশি ভালো লাগে। পোলাডারে কোচিনে দিয়ে হেবে বাসার দিক যাইতে আছে। আর রৌদের যে কি অবস্থা, রৌদের দিকে তাকাইতেই পারতে আসি না। রাস্তার দিকে যে তাকামো, হ্যাঁ দেখি সামনে আছে রৌদ আর রৌদ। এই রৌদের মধ্যে ঘর দিয়ে নামতেই ভয় হরে। আর এদিকে আইতে আসি। আর এইখানে আজকে একটা কাহিনী হয়েছে, আগের অন্য একটা ভিডিওতে আমি ওই আমের ভিডিও দেখাইছি, কিন্তু
আইসে আবার দেখানোর কারণ ওই মোর যে ক্যামেরার পাশে দেখছেন কয়টা মাইয়া যায় অগো বইলে এই টক ঠক পছন্দ না। আসলে টক পছন্দ না এমন মানুষ কিন্তু কম আছে, হেই ওরা গল্প হরতে আসলে তো মোর পরিচিত দেখে ওরা ছবি তুলতে চায় না, হেতে ছবি তুললাম না। এদিকে আস্তে আস্তে করি আইয়া যে এত ভালো লাগছে যে এই জায়গাটা একটা মাস অনেক মিস করছি, কারণ রোজার মাসে কিন্তু এই রকমের বাজার বয় নাই, এত মানুষজন আয় নাই। এখন কিন্তু বিয়েল হলে প্রত্যেক দিনে অনেক মানুষজন থাকে, অনেক মানুষ আয়, এই দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এদিকে দেখছেন কি সুন্দর ঘুরাঘুরায় খেলতে আছে, অগো খেলা দেখে মোর ডর হটতে আছে যে অগো কি গরম লাগে না। যাই হোক অগো গরম লাগলো, ওরা খেলাধুলার মধ্যে আনন্দ খুঁজে পাইতে আছে। আর এদিকে তো পার্কটা ঘুরতে ঘুরতে আইয়া যে এত ভালো লাগছে কি কম, আমি না দেখাইয়ে পারলাম না। এই দেখছেন কি সুন্দর করমচা হইয়ে রয়েছে, একদিকে করমচা হয়েছে, একদিকে ফুল, আর একদিকে আবার ফুল ফোড়েও নাই এমন অবস্থা। আর অন্যদিকে কিছু কিছু করমচা পোক্ত হয়ে গেছে। এর আগেও কিন্তু একটা করমচা ফুলের এই জায়গার একটা ভিডিও দেখছিলাম, আমরা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, এই ভিডিওটা এত পরিমাণ দেখছেন, হ্যাঁ আর কি কমু, ভাবলাম হেইতে আম্মেগো আবার একটু দেখাই। আর এদিকে এই দেখছেন এই করমচাটা কিন্তু পোক্ত হয়ে গেছে। এই করমচাগুলো খাইতে কিন্তু একটু টক টক, খাইতে অনেক ভালো লাগে। তো এই করমচাগুলো এত মজা লাগছে যে নাসিরি না দেখিয়া নাসিরি আর পারলাম না যে একটা সিরিয়ে খাইয়ে দেই আর খাইয়ে দেই। সত্যি পুরো পোক্ত হয় নাই কিন্তু হালকা পোক্ত হয়েছে, কিন্তু খাইতে একটু টক টক লাগে, অনেক বেশি মজা লাগে। আর এইটা পাকলে কিন্তু আরো বেশি মজা লাগে। এইতে আর না সিরিয়ে পারলাম না যে সিরিয়েই লগে লগে খাওয়া শুরু করছি। আসলে টক দেখলে সব মাইয়েরাই কিন্তু একটু বেশি পছন্দ করে। এবার আরও একটা সিরিয়াল হয়েছি যে খাইতে অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করিয়ে দিয়েন। আর ভিডিওটা আপনারা কোথা দিয়ে দেখছেন হ্যাঁ ও জানাইবেন। যদি ফেসবুক দিয়ে দেখেন হলে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব দিয়ে দেখেন হলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এত পরিমাণ গরম লাগে যে পার্ক দিয়ে বাইরেই দেখে আইসক্রিমের দোকানে আইসক্রিম বেছে, যে একটা আইসক্রিম খাই একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, ভালো লাগবে। আর সন্ধ্যার পর হইবে পোলার কোচিন দিয়ে আইনিয়ে যে ওগো এত পরিমাণ গরম লাগে যে বাইরে ঘরে আর থাকতে পারে না, ভাবলাম যে একটু বাইরে লইয়ে একটু আড়াইয়ে আনি, অগো ভালো লাগবে। আর মোর কিছু কেনাকাটা আছে, হইয়ে কেনাকাটা হইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।